দুদিন হয়ে গেল মনে হয় মিঠুনদাকে নিয়ে সেই রকম আপডেট দিইনি, আর মিঠুনদাকে নিয়ে সেরকম আপডেটই নেই। তা কী করে আপডেট দেবো, তাই না? কিন্তু বলে না যে উপরওয়ালা যাব দেতা है ছাপ্পার ফাড়কে দেতা है। তো সেখান থাকতে আজকে শুধু মিঠুনদাকে নিয়ে না, মিঠুনদা তো রয়েইছে, তার সঙ্গে নমাসি চক্রবর্তী ও মিমো চক্রবর্তী, তাদের আপকামিং দুটো বই আসতে চলেছে, সেইগুলোকে নিয়েও কিন্তু আজকে এই ভিডিওটা শুরু করব। তো চলুন ভিডিওটা শুরু করার আগে যারা আমাকে চেনেন না, আমার নাম ভাস্কর বেরা, আর আমাদের এই চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই। তো চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে শুরু করি নমাসি চক্রবর্তীকে দিয়ে। দেখুন নমাসি চক্রবর্তী, সত্যি কথা বলতে আমার মিমোর থাকতে কিন্তু মানে মিমো চক্রবর্তী থাকতে কিন্তু নমাসি চক্রবর্তীকে আমার বেশি ভালো লাগে। তার কারণ কেন বলুন তো? নমাসি চক্রবর্তী বেশ গল্পগুলো না, তার বইগুলো যে একদম সুপারহিট হয় তা না, কিন্তু গল্পগুলো না সে না বেশ ভালো চুজ করে এবং দর্শক একটু হলেও লোকে কিন্তু দেখে। মিমোর থাকতে নমাসি চক্রবর্তী একটু এগিয়ে রয়েছে। কেন বলছি? নমাসি চক্রবর্তীর আপকামিং বই, যে সিনেমাটির নাম হচ্ছে যে গোস্ট, এবং যেটার হচ্ছে যে মানে শুভ মহরত যেটাকে বলে, সেটাও কিন্তু হয়ে গেল। এবং আমরা এইটুখানি ইনসাইডার আপডেট থাকতে জানতে পেরেছি যে এই যে নমাসি চক্রবর্তীর এই গোস্ট, এই সিনেমাটি কিন্তু একটা বড় বিগ বাজেটের কিন্তু একটা ছবি হতে চলেছে। তবে খুব তাড়াতাড়ি শ্যুটিংগুলো আরম্ভ হবে এবং আমরা 2025 সালেই কিন্তু নমাসি চক্রবর্তীকে দেখতে পাবো, এবং তার সঙ্গে তো আবার তো দিল্লি ফাইলসে তো নমাসি চক্রবর্তীকে আমরা দেখতে পাবো। নেক্সট আরেকটা, সেটা হচ্ছে আমার একজন দর্শক সাবস্ক্রাইবার, সে আমাকে মেসেজটা করেছিল মিমো চক্রবর্তীর আপকামিং একটি বই নানা কাদুন্না এই রকম একটি নাম, তামিলের বইটি, তামিল না তেলেগু এই রকম এই বইটি। তো সেটা ট্রেলার রিলিজ হয়ে গেছে, আমি ট্রেলারটা উনি আমাকে বলেছিলেন, ট্রেলারটা দেখলাম। ট্রেলারটা দেখার পরে আমি সত্যি কথা বলছি, একদম বাই হার্ট বলছি, 100-এর মধ্যে 100%। ট্রেলারটা আমার একদম 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 পুরো বেকার লেগেছে, সিরিয়াসলি বলছি বেকার লেগেছে। তার কারণ হচ্ছে দেখুন, আমরা তো বাঙালি, হিন্দি বুঝি, একটু আধটু ইংরেজি বুঝি, আর বাংলা তো বুঝবে, বাংলা আমাদের মাতৃভাষা। এবং সেখান থাকতে ইউটিউবে আমি সাবটাইটেল দেখতে পেলাম না, ইংলিশের সাবটাইটেল দেখতে পেলাম না। এবং যেটার যে গল্পটা এইটুখানি বুঝতে পারছি যে ওটা একটা কোর্ট কেস ড্রামা একটা গল্প হতে চলেছে, এবং তার যে ভিএফএক্সটা এতটা বাজে ভিএফএক্স, ওইটার বলার মতন না, সত্যি কথা বলতে বলার মতন না। আমি যদি পারি তাহলে ডেসক্রিপশানে আমি ট্রেলারটার লিঙ্ক দিয়ে রাখবো। এবং ট্রেলারটা নিয়ে বেশি কেন আলোচনা করছে বা বেশি কেন কিছু বলছে না, তার কারণ এটা কিন্তু কোনো হিন্দি ডাবে বেরোবে না যে দর্শক দেখতে পাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তো সত্যি বলতে আমার ট্রেলারটা একদমই ভালো লাগেনি। তো নেক্সট আরেকটা, সেটা হচ্ছে যে মিঠুন চক্রবর্তীকে নিয়ে, মানে মিঠুন দা এদের বাপ বাংলা সিনেমার টলিউড ইন্ডাস্ট্রির বাপ, যে মিঠুন চক্রবর্তী, মহাগুরু মিঠুন চক্রবর্তী, তার যে আপকামিং যে সিনেমাটা যে ফৌজি, যেখানে আমরা প্রভাসকে, সাউথের বিশাল বড় সুপারস্টার বাহুবলী যে প্রভাস, সেই প্রভাসকে তো আমরা দেখতে পাবো। তো সেখান থাকতে আমরা এইটুখানি আমরা জানতে পেরেছি, কয়েকদিন আগে তো আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে অনুপম খের থাকছে। তো সেখান থাকতে আরেকটা আপডেট জানতে পেরেছি, এটা কিন্তু আমি আগেই মানে আপডেটটা দেওয়ার আগেই বলে দিচ্ছি, এটা একদমই আমি কিন্তু এখনও পর্যন্ত কনফার্ম আপডেট আমি বলবো না, যেটা একদম 100-এর মধ্যে 100% কনফার্ম আপডেট। এটা একটা ইনসাইডার আপডেট থাকতে জানতে পেরেছি যে মিঠুন চক্রবর্তীর এই যে বইটা ফৌজি, সেখানে কিন্তু আমরা একটা বিশেষ গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টারে কিন্তু আমরা ভাইজানকে, মানে বলিউডের ভাইজানকে কিন্তু আমরা দেখতে পাবো। মানে কাকে? সালমান খানকে দেখতে পাবো। যদি এটা সত্যি যদি হয় তাহলে কিন্তু একটা ধামাকা আগুন হবে। আর হ্যাঁ, ভুলে গেছি আরেকটা, সেটা হচ্ছে ফৌজি থাকতে আরেকটা আপডেট দেখতে মানে শুনতে পেয়েছি, সেইটা হচ্ছে যে যেরকম এই বইতে যেরকম প্রভাসের যেরকম একটা বড় ক্যারেক্টার থাকবে, সেই রকমই কিন্তু মিঠুন চক্রবর্তীরও কিন্তু বেশ ভালো যে ক্যারেক্টারটা, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কিন্তু ক্যারেক্টার থাকতে চলেছে। এটা আমি জানতে পেরেছি, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।